টেম্পল দেখে আমরা এখন এসে পৌঁছেছি তানালট টেম্পলে। ঘড়িতে এখন বাজছে প্রায় 5টা। তো এখানে ঢুকেই প্রথমে অ্যারো দিয়ে দেখানো আছে যে কোন দিকে যেতে হবে। তো আগের পর্বের ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো। আর মন্দির চত্বরে যা হয় প্রচুর দোকানপাট থাকে, এখানেও তার ব্যতিক্রম হয়নি। বেশ ভালোই লাগছিল, নতুন নতুন অনেক ধরনের জিনিস দেখতে দেখতে আমরা কিন্তু মন্দিরের দিকে এগিয়ে চললাম। হঠাৎ দেখলাম এই লুয়াককে, এটা কিন্তু একটা বন্য প্রাণী। টেম্পেলে ঢোকার আগে প্রচুর দোকানপাট যা হয় আর কি। আর তোমাদের সাথে দেখালাম লুয়াক, ওটা হচ্ছে আর কি ভেতরে ঢুকলে ওরা দেখাবে আর কি কিভাবে পটি থেকে আর কি কফি আর কি তৈরি হয়। তো আমাদের কোনো ইন্টারেস্ট নেই, আমরা দূর থেকেই ছবি ভিডিও তুলে নিয়েছি। তবে এখানে প্রচুর দোকান, প্রচুর জিনিস, তো অবভিয়াসলি জিনিসের দামও অনেকটাই বেশি, সেই বুঝে কেনাকাটা করতে হবে। যদিও আজকে আমাদের কোনো মার্কেটিং এর সিন নেই, আজকে আমরা যাচ্ছি সোজা সানসেট দেখবো, জাস্ট এনজয় করবো। তানালট কথাটির অর্থ হলো সমুদ্রের মধ্যে জমি। এই মন্দিরের নির্মাতা ড্যাং হিয়াং নিরার্থা, তিনি হিন্দু ধর্মের প্রতি প্রভাবিত হয়েছিলেন এবং তার ফলে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরটি যে পাথরের উপর অবস্থিত সেটি সাংঘাতিকভাবে ক্ষয় হতে থাকে, তাই তাকে মেরামত করবার জন্য 1980 সালে ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট জাপানিজ গভর্নমেন্টের থেকে 800 কোটি ইন্দোনেশিয়ান রুপি লোন নেয়। বালিনিজ হিন্দু মতে এই মন্দিরকে রক্ষা করছে নাগ দেবতা।
পড়ন্ত বিকেলে উত্তাল সমুদ্রের জল কালো পাথরে এসে ধাক্কা খাচ্ছে, আর তার সাথে এরকম অপরূপ সুন্দর সূর্যাস্ত, যা আজকে সারা দিনের ক্লান্তি আমাদের এক নিমিষে ভুলিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে একদমই আসতে ইচ্ছে করছিল না। অনেকক্ষণ ধরে ফোন নিয়ে শুধু এই সূর্যাস্ত আর সমুদ্রের উত্তাল হাওয়া আর জল এগুলোরই ভিডিও করে যাচ্ছিলাম। এত ভালো লাগছিল, সত্যিই ভোলার নয়। এখানকার যে লোকাল রেস্টুরেন্টগুলো এগুলোকে বলা হয় ওয়ারুং। ওয়ারুং কথাটার ইন্দোনেশিয়াতে মানে হলো ছোট দোকান, কিন্তু বেসিক্যালি এই জায়গাগুলো মানে ছোট ছোট অনেক রকমেরই ওয়ারুং আছে। তো এই ওয়ারুংগুলোতে কিন্তু খাবার দাম একটু সস্তা কম্পেয়ার টু মানে আদার রেস্টুরেন্টস আর কি। তা আমরা প্রথম ওয়ারুংয়ে খাওয়া ট্রাই করলাম গতকাল রাতে, আর খাবারটা আমাদের এত ভালো লাগলো তাই আবার আজকে আমরা এসেছি ওয়ারুংয়ে। তো আজকে কি কি অর্ডার করেছি সেটা অর্ডার এলে তোমাদেরকে দেখাবো। একদম ফ্রেশ অরেঞ্জ জুস বানিয়ে দিয়ে গেল, মানে ভেতরে পুরো ওই পাল্পটাও আছে কিন্তু একদম। আর বাকি খাবারগুলো খাওয়ার পরে আমি তোমাদেরকে বলবো যে এখানে অ্যাকচুয়ালি এই জায়গাগুলো ওয়ারুং যেগুলো এগুলো কতটা সস্তা অ্যাকচুয়ালি। মানে দুজনে মিলে খেলেও মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে হয়তো 1000 টাকা 1500 টাকার বেশি হবে না। আমরা হয়তো এটা আগে ট্রাই করতে পারতাম, কিন্তু কয়েকটা ওয়ারুং আমরা দেখছিলাম, আমার দেখে মনে হচ্ছিল না যে যাবো না, একটা কনফিউশন ছিল। বাট এখানে তো খেয়ে দেখলাম খুব ভালো খাবার। রাইস নুডলস, চিকেন, বিভিন্ন সবজি আছে, রাইস নুডলস, চিকেন, ক্যাবেজ, ক্যারট, এই স্প্রিং অনিয়ন, আর উপরে না একটু ওই অনিয়ন ফ্রাই করে দিয়ে দিয়েছে। খেয়ে বলো। ভালো খেতে, একটু নুন লাগে। দিয়ে দাও। আচ্ছা, এইটা না একটা নতুন আইটেম আমরা কালকে ট্রাই করে দেখলাম, এটাকে বলে চিকেন কলোকে। এটা মানে আর কিছু না, এই চিকেনগুলোকে যেরকম আমরা চিলি চিকেনের মতো ফ্রাই করি সেরকমই ফ্রাই করে এটা একটা টমেটো আর বিভিন্ন সস দিয়ে একটা মানে একটু ঝোল টাইপের গ্রেভি টাইপের বানানো হয়েছে, আর বিভিন্ন সবজি দেওয়া হয়েছে, ফুলকপি, গাজর, শসাও দেওয়া আছে না? হ্যাঁ, আর তার মধ্যে এই চিকেনগুলো দিয়ে কিছুটা ফুটিয়ে দেওয়া হয়েছে। কালকে এটা কিন্তু আমরা খেলাম আর দারুণ খেতে লাগলো এটা। আচ্ছা, এটা তো তোমাদেরকে অলরেডি বলা হয়েছে, এটা হচ্ছে এখানকার নাসি গোরেং, স্পেশাল খাবার এখানকার। আর এই চিপসটা কিন্তু প্রন চিপস, এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে বানানো হয়। এটা আমাদের এখন একটা সেই জাতীয়, এটা আমরা জিজ্ঞেস করলাম, এটা বললো যে এটা চিংড়ি মাছ দিয়ে বানানো। না আমি বলছি আমাদের এই ফুডটা এখানে এখন ভীষণ ফেভারিট ফুড হয়ে গেছে। মোটামুটি আমরা লাঞ্চ ডিনারে চেষ্টা করছি এটা খাওয়ার। এই এত সুন্দর জায়গার বেশ কিছু সুন্দর মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, তারই কিছুটা তোমাদের সাথে ভাগ করে নিলাম। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। নতুন যারা বন্ধুরা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বালি ব্লগের এখনো কিন্তু একটা দুটো জায়গা বাকি আছে, সেগুলো কিন্তু দেখতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব।